এবার ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে ইরানে আটক হয়েছে অন্তত ২০ জন। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ, তারা ইরানের সামরিক ও নিরাপত্তা স্থাপনাগুলোর অবস্থান সংক্রান্ত তথ্য ইসরায়েলি গোয়েন্দা সংস্থার কাছে পাঠাচ্ছিল। এমনকি লন্ডন ভিত্তিক টেলিভিশন চ্যানেল ইরান ইন্টারন্যাশনালকে তথ্য পাঠানোর অভিযোগ তুলেছে ইরান। যুদ্ধ শুরুর পর একই অভিযোগে ৫০০ জনকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন ২০০০ টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। যুদ্ধে পরিচয় গোপন করে শত্রুপক্ষের সঙ্গে মিশে থাকা কিংবা গোপনে তথ্য পাচার করা, যাকে বলা হয় গুপ্তচর বা এজেন্ট। ইতিহাসে গুপ্তচর বৃত্তি বেশ পুরনো। গোপনে এই কৌশলকে হাতিয়ার করেই পাল্টে গেছে বহু যুদ্ধের গতি প্রকৃতি। যুদ্ধক্ষেত্রে অনেক সময় অস্ত্র বা শক্তি দিয়েও ঘায়েল করা যায় না প্রতিপক্ষ শিবিরকে, কিন্তু সেখানে মুহূর্তেই বাজিমাত করতে পারে গুপ্তচররা। সামরিক পরিকল্পনা, আক্রমণের সময় দুর্বলতা কিংবা রণকৌশল, আগে এইসব তথ্য দিয়ে যুদ্ধের গতিপথ পাল্টে দেয় দুর্ধর্ষ সব স্পাইরা। প্রাচীনকাল থেকে শুরু করে দুটি বিশ্বযুদ্ধ, এমনকি আধুনিক যুগেও বিভিন্ন যুদ্ধে এই কৌশল ব্যবহৃত হয়েছে ব্যাপকভাবে। মধ্যপ্রাচ্য জুড়ে চলমান ইরান ও যুক্তরাষ্ট্র ইসরায়েল ত্রিমুখী সংঘাতে উঠেছে গুপ্তচর বৃত্তির অভিযোগ। এই অভিযোগে ইরানে আটক করা হয়েছে অন্তত ২০ জনকে। পশ্চিম আজারবাইজান প্রদেশে অভিযান চালিয়ে তাদের হেফাজতে নেওয়া হয়। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির বরাতে স্থানীয় প্রসিকিউটর অফিস নিশ্চিত করেছে এই তথ্য। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ, তারা ইরানের সামরিক ও নিরাপত্তা স্থাপনাগুলোর সুনির্দিষ্ট অবস্থান সংক্রান্ত তথ্য ইসরায়েলি গোয়েন্দা সংস্থার কাছে পাঠাচ্ছিল। এমনকি লন্ডন ভিত্তিক টেলিভিশন চ্যানেল ইরান ইন্টারন্যাশনালকেও তথ্য পাচারের অভিযোগে আটক করা হয়েছে একজনকে। ওই ব্যক্তি নিষিদ্ধ স্টার্লিং টার্মিনাল ব্যবহার করে এই কার্যক্রম চালাতো বলে নিশ্চিত করেছে ইরানের সরকারি বার্তা সংস্থা। ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর শত্রুপক্ষের কাছে তথ্য পাচারের অভিযোগে অন্তত ৫০০ জনকে আটক করেছে ইরান। এতে গভীর উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। নাসরিন আক্তার, চ্যানেল 24।